ভালোবাসার মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এভাবেই পূরণ করতেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা কোথাও গেলে আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়ে যায়। আজকে সাইফানের বাবা আমাকে কি কিনে দিল আর কার কার সাথে দেখা হয়েছে সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? সকালে ঘুম থেকে উঠেই বলতেছে রেডি হও, তোমাকে নিয়ে আজকে আমি বাহিরে যাব। আমি রেডি হয়েছি ঠিকই, কিন্তু সকালে নাস্তা করি নাই, যার কারণে বলতেছে যাও, তোমাকে নিয়ে আমি যাবো না, যদি নাস্তা করো তাহলে তোমাকে নিয়ে যাবো। কি আর করার, এক প্রকার বাধ্য হয়ে আমি নাস্তা করি। সাইফানের বাবার দাঁতের ট্রিটমেন্ট চলতেছে, যার কারণে আমরা প্রথমে ডাক্তারের কাছে আসি। এখানে প্রথমে সিরিয়াল দিয়ে তারপর বলতেছে চলো, তোমাকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব। আমি তো ঘুরার কথা শুনেই খুশি হয়ে যাই। হঠাৎ কি যে হলো, আমাকে নিজে থেকে বলতেছে ঘুরতে নিয়ে যাবে। পরে যখন বলতেছে চলো গোল্ডের দোকানে যাই, আমি তো পুরাই অবাক। এভাবে বিয়ের পর থেকে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো সে পূরণ করতেছে, কিন্তু আমি কখনো দেখি না তার কোনো স্বপ্ন পূরণ করতে সব সময় শুধু আমার কথাই ভাবে। তার একটাই কথা, যে আমাকে শূন্য পকেটে আমার হাত ধরেছে তাকে আমি পরিপূর্ণ করে রাখবো। এই মানুষটাকে বিয়ে করার পর আমি অনেকের অনেক কথা শুনেছি, অনেকে অনেক ছোট করে কথা বলেছে, সবকিছু সহ্য করে নিয়েছি। এমনও সময় পার করেছি তখন আমাদের ফ্যামিলিও আমাদের পাশে ছিল না। আমার সাইফান যখন পেটে ছিল তখন আমার যদি কিছু খাইতে মন চাইছে তখনও আমি কিছু বলতে পারিনি, কারণ এই আবদারটা পূরণ করার মতো কেউ ছিল না। আমার মা যতদিন ছিল ততদিন আমার পাশে ছিল। আমার 6 মাস প্রেগনেন্সিতে যখন আমার মা মারা যায় তখন এই সময়গুলো ছিল আমার জন্য সবচাইতে কষ্টের সময়। এমনি তো অনেক সময় প্রেগনেন্সিতে সবকিছু খাওয়া যায় না। আমার প্রেগনেন্সির সময় আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, কোনো কিছুই খাইতে পারতাম না। তার মাঝে যখন দেখতাম আমার অপছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে তখন আরো বেশি খারাপ লাগতো। এমন অনেক দিন আমি না খেয়ে কাটিয়েছি। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কখনো মিলানো যাবে না। মা তো এমন ছিল, যেটা আমি খাইতে পারতাম ওইটাই আমাকে বলে বলে রান্না করতো। ওই সময়গুলো আমি যে কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আল্লাহ আর আমিই জানি। আমি কোনো কিছু সাইফানের বাবাকে বলতাম না, কারণ সাইফানের বাবা আমার কষ্ট কখনোই সহ্য করতে পারে না। অনেকেই ভালোবেসে বিয়ে করার পরও বলে ভালোবেসে বিয়ে করে পাপ করেছি, কিন্তু আমি বলবো ভালোবেসে বিয়ে করে আমি সঠিক মানুষটাকেই পেয়েছি। সে নিজে অনেক বেশি কষ্ট করে কিন্তু আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি। আমি মনে করি শ্বশুর বাড়িতে একটা মেয়ে ভালো থাকার কারণ হচ্ছে তার স্বামী। অনেকেই বলেছিল ভালোবেসে বিয়ে করে কখনোই সুখ হবে না, কিন্তু আমি কারো কথাই শুনিনি। আমি বলেছি আমি যাকে ভালোবেসেছি আমি তার সাথে সারা জীবন থাকবো। যদি আমার কপালে সুখ লেখা থাকে তাহলে আমি এখানেই সুখী হব। যাদের মধ্যে ধৈর্য নেই তারা জীবনে অনেক বেশি পস্তাতে হয়, আর এটা আমি বিশ্বাস করি যে অপেক্ষার ফল সবসময় ভালো হয়। এই যে সাইফানের বাবা তার পছন্দ মতোই আজকে আমাকে এই দুলটা কিনে দিয়েছে। আজকে বলতেছে তোমার পছন্দ মতো কিছু হবে না, আমি তোমাকে পছন্দ করে আজকে কিনে দিব। আমিও কিছু বলিনি, কারণ তার পছন্দ আর আমার পছন্দ সবসময় মিলে যায়। আর আমার যত জুয়েলারি আছে সবকিছুই আমি এই দোকান থেকে নিয়েছি। সাইফান বাবু যদি বাসা থেকে বের হয় সে অনেক বেশি জ্বালায়। একটা ঘরকে পরিপূর্ণ করার কারণ হচ্ছে একটা সন্তান। আমার সাইফান বাবা আসার পর থেকে আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় সুস্থ থাকে। আমরা কিছুদিনের মধ্যে ট্যুরে যাচ্ছি। এখানে সাইফানের জন্য আমরা একটা ট্রলি দেখতেছিলাম, কিন্তু মন মতো পাইতেছিলাম না। ট্রলিটা মন মতো হয় নাই, যার কারণে আমাদের আর ট্রলি কেনাটা হলো না। এদিকে আবার সাইফানের বাবা তাকে একটা হাওয়াই মিঠাই কিনে দেয়। এটা কালারফুল হওয়াতে সাইফান এটা অনেক বেশি পছন্দ করে। আমরা কোথাও গেলে সাইফানের ভালোবাসার মানুষগুলো এভাবেই ঘিরে ধরে। সবাই সাইফানকে অনেক বেশি ভালোবাসে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।